আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি কিন্তু বর্তমান সময়ে অনেকটাই ট্রেন্ডিংয়ে, যেটা হচ্ছে ডবল ভিডিও ক্লিপসের সাথে পিকচার। তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করা কিন্তু অনেকটাই একটু কঠিন ব্যাপার। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কেমনভাবে বুঝিয়ে দেবো, আশা করি খুব সহজে আপনারাও এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, এর পাশাপাশি আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিওর সাথে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের দুইটি ভিডিও ক্লিপস আছে, ওকে, লিরিক্স ক্লিপ দুইটি। তো আমরা প্রথমটাকে সিলেক্ট করবো, প্রথমে যে একটি আমরা যেটা এখন প্লে করতেছি, ওকে। তো এইটাকে আমরা সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। আমরা চাইলে একবারও অ্যাড করতে পারি, আমি আপনাদেরকে বোঝানোর সহজের জন্য আমি এইভাবে অ্যাড করবো, ওকে। তো পিকচারটি লিরিক্স ক্লিপটি অ্যাড করার পর এখান থেকে আমরা প্লাস এখন চাপ দিব ফটোস অ্যাড করার জন্য, এবং ফটোস অপশন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এইখান থেকে আপনি আপনার মতো করে পিকচারগুলো অ্যাড করতে পারেন, আপনার সামনে সকল পিকচারগুলো শো করবে, ওকে। তো এইখান থেকে আমরা জাস্ট প্রথমে দুইটি পিকচার সিলেক্ট করবো, আমাদের টোটালে 4টি পিকচার প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে দুইটি পিকচার সিলেক্ট করে নিব, ওকে। এই দুইটি পিকচার সিলেক্ট করলাম এবং এটাকে আমরা অ্যাড করে নিব, ওকে। অ্যাড করার পর আমরা আবার চলে যাবো রাইট সাইডে, আমরা রেশিওটাকে পরে ঠিক করব। রাইট সাইডে যাওয়ার পর আবার প্লাস এখন দ্বিতীয় একটি ক্লিপস থাকবে, ভিডিও ক্লিপস, আমরা ভিডিওস অপশনে ক্লিক করবো, ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। এরপর এইখান থেকে আবারও চলে যাবো ভিডিও ক্লিপসের ইন্ডিংয়ে, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও ক্লিপস, ওকে। এরপর এই ইন্ডিংয়ে যাবো এবং প্লাস এখন ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে এবার নেক্সট যে দুটি পিকচার থাকবে এই দুটি পিকচার অ্যাড করবো, ওকে। আমরা এখানে এই দুটিকে অ্যাড করছি। দেন এবার হচ্ছে আমরা এইটা অ্যাড করব এবং এইটা অ্যাড করবো, ওকে। অ্যাড করে নিব। দেন টোটাল এখানে 4টে পিকচার, লাস্টে দুইটা, মিডিলে দুইটা। তো এবার হচ্ছে আমরা রেশিওটাকে চেঞ্জ করবো, জন্য রেশিও অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে 6:9 রেশিওটাকে সিলেক্ট করবো এবং প্রথম যে ভিডিও ক্লিপটি থাকবে এটাকে সিলেক্ট করবো, অর্থাৎ ক্লিক করবো। ক্লিক করার পর রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে নিবে এটা, এবং পিকচারটিকেও সেমভাবে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে ফুল ফ্রেম। এর পাশাপাশি পরবর্তী পিকচার, ওকে। দেন পরবর্তী সেকেন্ড ভিডিও ক্লিপ, ওকে, এবং পরের পিকচার, দেন হচ্ছে লাস্ট পিকচার, ওকে। ওকে, এবার হচ্ছে মিউজিকটি অ্যাড করব। স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে মিউজিকটিকে সিলেক্ট করব, যেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো, ওকে। মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন পিকচারে অ্যানিমেশন অ্যাড করতে হবে, এর আগে হচ্ছে ডিউরেশন অ্যাড করতে হবে। ডিউরেশন অ্যাড করার জন্য প্রথম যে পিকচারটা হবে এটার ডিউরেশন থাকবে 2.3, এখান থেকে 2.3, এবং দ্বিতীয় যে পিকচারটা থাকবে এটা হচ্ছে 2.2, ওকে। এবং প্রথম এবং দ্বিতীয় পিকচারের কাজ শেষ। দেন ভিডিও ক্লিপস, এরপরে আবারও পিকচার, ওকে। এরপরে যে পিকচারটা থাকবে অর্থাৎ দ্বিতীয় ঘরের হচ্ছে আপনার প্রথম পিকচার, ওকে, 2.2, অর্থাৎ 3 নম্বর পিকচার বললেও চলে, 2.2, এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকতেছে এখান থেকে 1.6, ওকে। দেন অ্যাডজাস্ট হয়ে যাবে, ওকে। আপনার ডিউরেশনটা যেটা দেখতে পাচ্ছেন 2.2 এবং 1.6। এরপর হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, এবং এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। এখান থেকে রাইট সাইড থেকে আমরা পেন্ডুলাম 1 পিকচারটাকে সিলেক্ট করে দেবো প্রতিটা পিকচারের জন্য, ওকে। এখানে পেন্ডুলাম 1, দেন হচ্ছে দ্বিতীয় পিকচারে পেন্ডুলাম 1, ওকে। পরবর্তীতে আমরা দ্বিতীয়র যেই পিকচারগুলো আছে, পরবর্তী পিকচার এখান থেকে সেমভাবে পেন্ডুলাম 1, ওকে। এর ফার্স্টের পিকচারটা পেন্ডুলাম 1, অর্থাৎ এখানে যে 4টা পিকচার আছে 4টা পিকচারে আমরা পেন্ডুলাম 1 এমিশনটা দেবো এবং একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো, যেন ফটো স্টার পজিশন চলে আসবো, একদম ফটো স্টারটা, মানে অর্থাৎ প্রথম যে ফটোগুলো আমরা এখানে অ্যাড করছি। দেন এখান থেকে স্পার্ক ক্যাটাগরিতে আসবে, অনেকগুলো ক্যাটাগরি আছে, ওইতে স্পার্ক ক্যাটাগরিতে আসবেন। আসার পর এই ইফেক্টটাকে সিলেক্ট করবেন, ওকে। সিলেক্ট করার পর টিক মার্ক, দেন এখান থেকে এটা এতটুকু রাখবো, অর্থাৎ প্রথম পিকচার স্টার থেকে প্রথম পিকচার এন্ড। দেন কপি করব, কপি করার পর এটা দ্বিতীয় পিকচারে রাখবো, রাখার পর পিকচার ডিউরেশনটা যতটুকু আমরা ততটুকু দিব, ওকে। এবং আবার এটাকে কপি করব, কপি করার পর পরবর্তী 3 নম্বর পিকচার যেটা আছে ওইটা, এবং ওইটার ডিউরেশন যতটুকু আছে, দেন আবারও কপি এবং লাস্ট পিকচারটা দিয়ে দিব, ওকে। এটা শর্ট করে নিতে হবে যেহেতু পিকচারটা একদমই শর্ট আছে, ওকে। পিকচারের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, ওকে। দেন আপাতত ভিডিওটি পারফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারেন। যদিও 6:9 আছে, আমরা এখানে ভিডিও প্লে করে ঠিকঠাক বুঝতে পারবো না, আমরা এখান থেকে ভিডিওটি আপাতত এক্সপোর্ট করে নেব, ওকে। তো এক্সপোর্ট করার জন্য আমরা ভিডিও রেজলিউশনের 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে।
তো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখন 60:9 রেশিওতে আছে। আমাদের 9:60 যে রেশিওটা, অর্থাৎ টিকটক বা লাইকের যে ফুল স্ক্রিন প্ল্যাটফর্ম, ওই অনুযায়ী আমাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা রেশিওটাকে চেঞ্জ করি। ওকে, এখান থেকে টার্ন ফ্রম দ্য নিউ প্রজেক্ট। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের লাস্ট এক্সপোর্ট করি, অর্থাৎ মাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর রেশিও অপশন এবং হচ্ছে ভিডিও ক্লিপ একটা ক্লিক করবো। রেশিও অপশন থেকে আগে রেশিওটাকে চেঞ্জ করে দেবো। রেশিও অপশন 9:60 রেশিও, ভিডিও ক্লিপ এটা ক্লিক করবো এবং লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল ফ্রেম করবো 2 আঙুল দিয়ে। ওকে, জাস্ট চাপ দিয়ে ধরে এবং ইন্ডিগো ওয়াটারমার্ক অপশন ইউজ করুন। দেন ভিডিওর রেজলিউশনটাকে আবার 1000 আসতে রাখবেন। রাখার পর ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এবার কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আপনি চাইলে এখন যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।